ভাইজানকে একটু ভালো করে দেখি। স্বাধীন আমার আঙুর খেতে হাদি, সেই হাদি ভাই তুমি নাও। সে অনেক আগেই ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। এতেকাল করেছে তারপর জন্মেছে করতলব কা, সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে। তারপর জন্মেছে নবাব মুর্শিদ কুলি খাঁ, ইসলামের খেদমতগার। ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। অপরাধ শরীয়তের বেজ্জত, সেই বেজ্জত করতেছে কাফের রাজা উদয় নারায়ণ আলিবর্দী খাঁ। কি নাম সেই শয়তানির? নাপাক উচ্চারণ, বিসমিল্লাহ। নাপাক নাফাকে নামের ঔরতকে যে জন্ম দিয়েছে, মর্দানা মবিদ্যা তাকে যোদ্ধা করে তৈরি করে তুলেছে, সেই ব্যাধক সম্মক উদয় নারায়ণকে গ্রেফতার করে নিয়ে এসো। দুসরাবার কসুর আমি মাফ করি না আলিবর্দী। এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে, এই হাতিয়ার তোমার কড়ি চাইছে। তার আগে বান্দার বান্দা আলিবর্দী খাঁ নিজেই নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে। জিন্দাবাদ। আসসালাম ওয়ালাইকুম। মেয়েরা তো সৈয়দ সুজাউদ্দিন, তোমার এখতিয়ারে বিশ্বজয়ী জাহান কুশা খামান, তাতে তুমি বারুদ দিয়ে রাখো। তার আগে শক্ত করে ধরো আমার এই জেহাদি হাতিয়ার। ওই জিন্দা না হয় মুর্দা, কাফের দুর্জুটি মঙ্গলকে আমার সামনে হাজির করে দেবে। তার অপরাধ কৈফিয়ত বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, আমি তার অপরাধ জানতে চাই। যে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি, আমরা কি তাকে মসজিদে উঠতে সুজাউদ্দিন। সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনি আপনার নিজের দিলকেই দেবেন। আমি তাহলে জবাব পেয়ে যাব। আমি তাহলে জবাব পেয়ে যাব। বেয়াদব বদতমিজ কামবাক, তোমাকে আমি জিন্দাবীর পীর নবাব মুর্শিদ কুলি খাঁর খোয়াবে যে শয়তান ভেঙে দিতে চাইবে, যে বাতা তুলে দাঁড়াবে আমার এই পাকে জেহাদের বিরুদ্ধে, তাকে আমি কতল করো। কথা তোমার হাতে ইসলামী বাংলা রাখের, রাখে। তোমার জন্য তো আল্লাহ তাআলার বেহেশত। বলেন বলেন হযরতে আলম, সেই বেহেশতে যাবার জন্য तमाम বাংলাকে বানাবো আমি বিশাল ভয়ঙ্কর ভয়াবহ এক আন্ধেরা দুজা। সেই আন্ধেরা দুজকে ডুবে মারবো এই तमाम হিন্দু জাতটাকে। হে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, এই বান্দার বান্দা, ফকিরের ফকির, এই মোল্লা শরফকে তুমি আশার নূর দেখাও। মেহেরবান, আশার নূর দেখাও। বিসমিল্লাহ। আজ আপনাকে শিখতে হবে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ কৌশল। আজ শেষ শিক্ষার শেষ, যুদ্ধের শুরু। আক্রমণ করুন। আক্রমণ। হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ। কারণ আমি আপনার শত্রু। শত্রু? অবশ্যই। আমি চাই আপনার সবকিছু লুট করে নিতে। অনেক দিন ধরে সে সুযোগ খুঁজছিলাম, আজ তা হাতের মুঠোয়। কাজেই সুযোগ পেয়ে লুটে নেবেন। ইচ্ছা তাই, সত্যও সেরকম। কিন্তু আপনি আমাকে সে সুযোগ দেবেন না, বাধা দেবেন। হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। পরন ঝাঁপিয়ে। দরকার নেই, আজ আমি ক্লান্ত। না, ক্লান্তি নেই, শান্তি নেই। বাংলার গ্রামে গ্রামে আজ অত্যাচারীর তাণ্ডব নর্তন, অমানুষের বিষাক্ত হিংসায় লুণ্ঠিত প্রায় মানুষের হাতি। আপনি কি চান না সেই সব অত্যাচারী অমানুষদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে রাজকুমারী? কোথায় কোথায় গেল সেই দুলনির রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম? আমি ক্ষমা চাইছি। ক্ষমা নয়, যুদ্ধ। সাবধান। হুঁশিয়ার!
রাজকুমারী তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি। জীবন তুমি দেখতে পাও না তোমার সর্বনাশের চোখ দুটো দিয়ে। তুমি বলি চাও, পুজো চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি তুমি আমায় ক্ষমা করো দেবী, আমি সত্যি ভুল করেছি। বলো তুমি কি চাও? জীবনের সঙ্গিনী স্বীকৃতি দাও। দিলাম আমার প্রেমের কোনো দিন অমর্যাদা করবে না, কথা দাও। দিলাম প্রিয়া দিলাম। বিলাসে বৈভবে আশৈশবে প্রতিপালিত হয়েও তোমার হৃদয়ের যে পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার জীবন দিয়ে তোমার সেই প্রেমের মর্যাদা রক্ষা করব, এই কথা দিলাম। আর কুসুম কোণে হৃদয় বৃক্ষ হতে টুকটাক টুকটাক করে ঝরে
শয়তান মোল্লা শরফ এসে তোমাদের বুক চিরে দিলটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তোমরা কিছু করতে পারবে না। কি বলছো তুমি আমার বহি? মুস্তাক ভাই কি অসুস্থ? না, তবে আমার এই দিল থেকে হাজী মোল্লা শরফ তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি তাকে ধরে রাখতে পারলে না? চেষ্টা কৌশল করিনি, গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলাম মুস্তাক আলী, কিন্তু সাড়া পেলাম না। ফোরাত নদীর পানি এসে বদনসিব ব্রহ্মচির চোখ দুটো ভাসিয়ে দিয়ে গেল। আমি দু হাত দিয়ে দু চোখ মুছেও আর তাকে দেখতে পেলাম না। কেঁদো না, ভেঙে পড়ো না আব্বাসী বহিন, যেমন করেই হোক মুস্তাক ভাইকে ফিরিয়ে আনতে হবে। তাইলে আর দেরি না কইরা জলদি জলদি চইলা যাও কর্তা। কোথায়? মহেশপুর গ্রামে। মোস্তাক ভাই মহেশপুরে? জি হে বন্দি, ওই গ্রামেই তো আমার গোবাড়ি। কি নাম তোমার? শেখ বছিরউদ্দিন, বাপের নাম শেখ মনিরউদ্দিন, নানার নাম শেখ। থামো, আমি তোমার সাত পুরুষের নাম জানতে চাইনি। মুস্তাক ভাইকে তুমি সত্যি করে দেখেছো? আরে কৌকি কর্তা, আমি মিছা কথা বলবার লোক না। রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, শ্বাস আবাদ কইরা দিন গুজরান হয়। সবেরের নামাজ পড়া কানকা তাইকা কামারে যাইতেছি, ওমনে শুনলাম মে গুরগুর 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 কইরা ডাকতেছে। ভাবলাম যাই জমি গুলানের আইল বেড জম্পেশ কইরা বান্ধে আই গিয়া। কোন তো যায় না, কোন পানি আইসা মাঠ ঘাট বেবাক বাসাইয়া নিয়ে যাই। সংক্ষেপে বলো। বলতাছি গো কর্তা, বলতাছি আমি বড় মানুষ তো, তার উপর আবার হাফানি টান আছে তো। যেই কুদাল কানা কান্দে ফেলাইয়া দরগা তলায় পা দিলাম, অমনি দেখলাম কি দেখলে? মুল্লা সাহেবের লগে লগে মুস্তাক গুরগুর 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 করতেছে। ভাইজান, আরে কান্দোস কেন বন্দি, কান্দোস কেন? কান্দে কান্দে তো চোখ দুটা খারাপ হইয়া যাইবো। যাও কসমডারে আবার ফিরাইয়া নগিয়া। ফিরে আসবে। জরুর জরুর জরুর, নাইসা যাইবো কেমনে সাওয়ালটা? আমার বাপজান কইতো দুনিয়া সব দেখতে পাইবা, কিন্তু সত্যি বিলকুল মিথ্যা হইয়া গেল তা কোনো দিন দেখবা না। সত্যির জয় হবেই হবে। যাও বই, তুমি আবার ঘরে যাইয়া সাদের সেরাগ জ্বালায় যাও বন্দি। হ্যাঁ, জ্বালাবো জ্বালাবো, আমি সাজের চেরাগ মাটি থেকে মুছে দেব আমার চোখের পানির দাগ। নতুন করে খুঁজে দেখবো আমার এই বুকের ভেতরটাকে, আমার এই বুকের ভেতরটাকে। তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যাও আব্বাসী বহিন, তোমার সাজের চালাক জ্বালাবার আগেই মুস্তাককে নিয়ে তোমার কাছে পৌঁছাবো। এখনই পরিচয় না দিলে তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে দুর্জটি মঙ্গলের গ্রেপ্তারি পুরোনা বহি, আপনি নবাব মুর্শিদ কুলিকার সহকারী সিপাহসালার সৈয়দ সুজাউদ্দিন। অভিবাদন গ্রহণ করুন। না না, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গ। ভাইজান। এবার আসল কথা বলি ভাইজান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তার এই অত্যাচারে তামাম দিনাজপুর আতঙ্কিত। শুধু মুস্তাক আলী নয়, অনেক মুস্তাক আলীকে ধর্মের ধোঁকা দিয়ে বেচতে লোভ দেখে আজিমুল্লাহ তরফ গ্রামের পর গ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুদের কলমা পড়াচ্ছে। শুধু তাই নয় ধৈর্যটি মঙ্গল, তবে আর কি করছে গো কর্তা? হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। সেই সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে মারছে সেই সব মুসলমানদের যারা আশ্রয় দিচ্ছে। আরে সেই কথাটাই তো কইতে আইছিলাম কর্তারে। জান কর্তা জান জান, ও এক কান কথা, আপনি একা যাইবেন না, আপনার লগে ওই কর্তারেও লইয়া যাইবেন, তাহলে এক কামে দুই কাম হইয়া যাইব। যাই দেহি পানি খাবারটা খাইয়া লই গিয়া, পানি ভাত পেঁয়াজ দানা আর শুটকি মাছ দিয়া
পুঁইশাকের বেসানি আলাই মুই একেবারে মারি আইছে গায়ের গরিবী মুসলমান চাষি সেও মানুষের দুঃখে কাঁধে, অথচ ধর্মান্ধ মুসলমান হাজি মোল্লা আশরাফ হাসতে হাসতে ওদের পরে আগুন ধরে দিত। বাবা কি তাহলে না শুনেননি? শোনাবেন না বৌদি, শোনাবেন না। অসুস্থ মহারাজকে এই খবরটা কিছুতেই জানাবেন না। যুবরাজ, আপনি অতি শীঘ্র ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি আপনার জন্য সিংহদ্বারে অপেক্ষা করছি। কোনো কিন্তু নয় রাজকুমারী, তোমার আদিত্য নারায়ণ প্রাসাদে থাকতো। মহারাজ যদি এই দুঃসংবাদের কথা জানতে পারেন তাহলে তাকে জানিয়ে দিও অমঙ্গলের যে ঘূর্ণিঝড় দিনাজপুরের দিকে ধেয়ে আসছে, সেই সর্বনাশা ঘূর্ণিঝড়কে আরেক ভয়ঙ্কর ভয়াবহ কাল বৈশাখী ঝঞ্ঝা দিতে উল্কার বেগে ছুটে গেছে ধৈর্যটি মঙ্গল। তাড়াতাড়ি যাও। আগে সেনাপতি যাক, তারপর তো যাবে এই সহকারী সেনাপতি। এত হাসতে হাসতে গেল কেন? হাসছে হাসছে, দাঁত বার করে শত্রু আসছে, কান্নায় কত হচ্ছে পূর্বপুরুষদের কণ্ঠস্বর। আমাকে আমার হাতিয়ার এনে দে। খবরদার, তোমরা আমার গায়ে হাত দিবে না। তুমি যে অসুস্থ বাবা, একটু আগে তুমি ভুল বকছিলে। স্বপ্ন দেখেছিলাম, হ্যাঁ স্বপ্ন। আবার আমি আমার যৌবন ফিরে পেয়েছি। ঠিক আজকের মতো মসজিদগুলি আগে নবাব শায়েস্তা খাঁ দিনাজপুর আক্রমণ করেছে, হিন্দুদের ধর্মান্তরিত করেছে, ঘরে ঘরে আগুন দিচ্ছে। সঙ্গে আমি হাতিয়ার নিয়ে লাভ দিয়ে ঘোড়ার পিঠে চড়লাম। জালুকে জলসে উঠল আমার কুরদা তরবারি। আক্রমণের পর আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল শায়েস্তাকার বাহিনী। শত্রুরা ভয়ে পালিয়ে গেল সিগালের মতো। আর বন্ধুরা স্বাগত জানিয়ে হেসে উঠল আনন্দের হাসি। তুমি শয়তান আলীবর্দী খান। নবাবের নফর আফগান আলীবর্দী খাঁকে আবার খাজনা নিতে এসে তো না পেয়াদব হিন্দু। আলীবর্দী খা, খাজনা নিতে আমি আসিনি। তবে কেন? আমি এসেছি কাফের জিম্মি উদয় নারায়ণকে গ্রেফতার করে জলদি জলদি মুর্শিদাবাদ। না, তিনি যাবেন না। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। নবাবের দেওয়া দাওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে যাবে। কেমন জানো? কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে প্রবেশ করে আমার মেঘ অপমান, আমি তোকে নিজের হাতে হত্যা করে অপমানে দেশগা শাস্তি দেব। আদিত্য, আমার তরবারি, আমার চাপ। বাবা, ঠাকুরজি। ওগো, তাড়াতাড়ি রাজবন্ধুকে ডাকো। ঠাকুরজি, রাজবন্ধু বাবার রোগ সারাতে পারবে না বৌদি। এবারে ভীষণ রোগ, এবারে ভয়ঙ্কর ব্যাধি। এই ভয়ঙ্কর ব্যাধির ভয়ঙ্কর বিষ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে যে শয়তান নবাব মুর্শিদ গুলি খাঁ, যার আর এক ব্যাধি সিনে মোকাবেলা তুলকার বেগে ছুটে গেছে ধৈর্যের মঙ্গল। আব্বাসি কাঁপছে, মোস্তাক হারিয়ে গেছে, ঘরে ঘরে জ্বলছে আগুন। ধর্মহারা মানুষের আর্তনাদে বাংলার বাতাস ভরে গেছে যে মহাবিষাদের সাপ, সেই বিষাক্ত সাপের বিষাক্ত মনে মুচ্ছা ধরতে আমি চললাম শুধু মুর্শিদাবাদ। বাধা দিও না বৌদি, বাধা দিও না। মন্দিরের জাগ্রত কুল দেবতা, পায়ের তলা যুব ধাত্রী বসুন্ধরা, মাথার উপর চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, কাল নাগের বিষ দা ভেঙে দে আমি তাকে চিরকালের নিবেশ করে দিয়ে আসবো। আর তাও যদি না পারি, সেই বিষের চিতে হবে তোমাদের জমি জুমরা হতি জীবলীলার সমাপ্তি। তবে নসিব, জিম্মি নসিব, আমি স্রেফ পানি চেয়েছিলাম, তোমরা বানিয়ে দিলে এক পেয়ালা মিষ্টি শরবত।
আদিত্য আদিত্যের আসল নাম সূর্য বৌদি। যেই সূর্য না উঠলে দিদির জীবনে রাত্রির থাকবে আদিত্য না। শুনেছেন মহারাজ, ঠাকুরজি যে সত্যি সত্যি মুর্শিদাবাদে চলে গেল। যা আপনি ঠাকুরজিকে ডাকুন কাকা। কেন মা? দেবীর রাজকন্যা এই জন্যে। কাকা আপনিও তো মানুষ। মানুষ হলেও আমি আগে রাজা, এই প্রজাদের দণ্ডমুণ্ডের মালিক। তাই আমার বর্তমানে এই দেবীকে রাখতে হবে সকল সুখ দুঃখের খবর। তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সে লোহা আমি আগুনে পুরাতে বাধা দিলাম না, বাধা দিলাম না, বাধা দিলাম না। इंसानियत को भी भूल হয়ে যায় না আফগান আলী বদ্দির জীবনে। তার ইনসানিয়াতটাকে বলে তোকে এইখানে থমকে গেলে চলবে না, তোকে আরো উপরে উঠতে হবে। তোমাকে দখল করতে হবে বাংলার মসনদ। তার জন্যে ছলে বলে কৌশলে যেমন করে হোক সে যদি নতুন নেশাকে তোমাকে জয় করতেই হবে। পথের কাঁটা ওই সুজাউদ্দিন, তাকে আমি এই মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেব। প্রয়োজনে এই দুনিয়া আবু কালাম। জি হ্যাঁ, আপনার বান্দা। আচ্ছা আবু কালাম, হেরেমের কোথায় কি হচ্ছে বিলকুল তোর নখ দর্পণে থাকা থাকবে। কাকে কি বলছে সব কিছু তোর শোনা চাই। তোর এই কৈশিকের তুই ইনাম পাবি রে বান্দা। ইনাম? হ্যাঁ, তুই হবি আখেরি নবাব আলীবর্দী খার প্রধান দেহরক্ষী। জাহাপনা এখন নয় রে বান্দা, এখন নয়, সবে মাত্র আসমানে মেঘ জমিয়েছি। ঝড় উঠতে এখনো অনেক 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 বাকি। জনাব আবু কালাস, এনে বসরাই গোলাপ শেহজাদিকে দিয়ে বলবে আলী সাহেব দিয়ে গেছে। এটার দিলের पहली सौगात, समझा? বাংলার আখেরি নবাব এই বস্ত্রে গোলাপ দিয়ে গেল শাহজাদিকে দিতে। এই গোলাপ আমি তার হাতে দেব, তার দিলের খবর জানাবো। মগর এই বান্দা আবু কালাসের দিলের খবর কে জানবে? আমি জানবো রে বান্দা আবু কালাস। হুজরাইন, কারণ 300 বান্দাবাদের মধ্যে একমাত্র তুই বলেছিস হিন্দু আওরাত দেবীর চেয়ে আমি বেশি খুসরত। হুজরাইন, তোর মুখে কথা না শুনলে আমি তো কসবিটাকে মেরেই ফেলতাম। দে মকালে হারামজাদি খন্নস কলিজা এত সাহস যে বাপজানে নামাজ কাজা করে দেয়। চিৎকার করে বাপজানের কাছে কাই ভেজ যায়। আলী সাহেব তো রেগে আগুন। সুজাউদ্দিন শুনলে রক্ষে রাখতো না। মগর আলী সাহেব তো আওরাতটাকে বন্দি করে এনে কারাগারে বন্দি করে রেখেছে। সুজা থাকলে কোতল করতে দেখতিস। সুজা সাহেব ভীতু। বকিস না। জরুর বর্ষা এটা সুজাউদ্দিন পাঠিয়েছে। আহ কি মুজ! এই বাগিচা রাখতে তো গোলাপটা সে পাঠিয়েছে। আমি ঠিক চিনেছি। ঘুল ঘুলে দিয়ে দেখলাম ঠিক এমনি একটা বর্ষাই তার হাতে। আর বহুত আরাম। কি হলো? দিচ্ছি যে
খোঁজা বান্দার মহব্বত থাকে আরে আম কালাশ আমরা দেখলে দিল কাঁপে তো না আবার ভয় পেয়ে গেছে আরে তাকত না থাক খক তো আছে শোন যে এই বাসরাইটা বসরাইটা সোজা সাহেব পাঠায়নি তবে কে পাঠিয়েছে আগে আলী সাহেব যাদব বেহুদা জারিয়া কা বাচ্চা তাকে বলে দিস তার দেওয়া গোলাপ সে জায়দ জিন্নাতুন নেসা পয়দার সমেত দোলে মারিয়ে পিছিয়ে দিয়েছে বেনসন জঙ্গল জিন্নাতুন নিসাব চাচা যে ফুল ফুটাতে পারিস না সে ফুল পায়ের তলে ফেলেছিস কেন? কাই খেয়ে দেবো না দিতে হবে কৈফিয়ত, বলতে হবে কেন হিন্দু আওরটাকে চাবুক মেরেছিস, কেন তাকে জেলে ফাটক করে রাখা হয়েছে। আদা দিন সাল নেগার ভাইয়া কোথায়? বাঁচান আমাকে বাঁচান আমাকে মৌতের হাত থেকে বাঁচান আমাকে বাঁচান আবার হুজুর বাংলাগিরি ঘরে দিলটাকে তোমরা বাদ দিয়ে ফেলেছো ভাইয়া। ভাইয়া ডেকে দেখেছিস কখনো ভাইয়া বলে? কি বললে বাংলা বলেছিস, নাভর বলেছিস, তসলিম পেয়েছিস, মগর ভাইয়া বলে ডেকে দিলের ছোঁয়া নসিবে ধুটেছে। আমাকে কোতল করবে আর জীবন তো কবর দিবে আবু কালাশ রাইট বাপজানকে খবর দে ছুটে আসছে মোহাম্মদ জান সাবুক নিয়ে ছুটে আসছে মোহাম্মদ জান সামনে দাঁড়িয়ে জিন্দা পীর জাহাপনা अल्लाह ताला का मुर्शिद नवाब मुर्शिद कुली का আগে ভাই পেরেশান নদীর ধারে আদিশা গায়ের আঙুর খেতে তার কবর হয়ে গেছে আমি তার জিন খরতলাকা দক্ষিণাত্যে পাহাড়ে পাহাড়ে আজও খেতে বেড়ায় আমার নিজের হাতে হত্যা করা পুত্রের মায়াবী কণ্ঠের ডাক আমি মুর্শিদ কুলিখা নবাব মুর্শিদ কুলিকার সামনে দাঁড়িয়ে আছিস তুই কে? আমি সাদি তোমার খলিজার খুন না তুই খুরশিদ খাঁ খুরশিদ খা নবাব মুর্শিদ কুলিখার ভাই যে নাম তাবারিকে লেখা হয়নি আমি তোর নয়া নাম দিলাম সোনা খাদ দিচ্ছে সোনার অলংকার মুর্শিদ মাগর খেতে হলো সাদি হাতের এই দাগ মুজবে কে দিয়ে গিলের খাতে কাছে মাটির যে মিটি খুশবু মিশে আছে সেই খুশবু কি দিয়ে উড়াবে মুখ থেকে হাসি উঠে নিয়ে ভাইয়া মুখ থেকে হিম্মত কাথন করে ভাইয়া! দিয়ে হকের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে দর্দের পানি আগুন দিয়ে পুড়িয়ে মোহাম্মদ জান নগর কা চাবুক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাটি আর নেই মুর্শিদ ৭৭ হয়ে গেল সাধি আর অভিষেক নেই নদী তেরেসা বয় না আসমানে শুধু চাঁদ দেখাবে সাধি ওয়াকে শুধু রক্ত চারিদিকে লোক আবাদ আবাদ বাংলায় শুধু পাক ইসলামের আবাদ আমার এই ভয়ঙ্কর চাবুকের আঘাতে পাথরের দেবতা চমকে উঠবে ওই হেই কসবি বিদ্রোহিনী দেবী আমি আগে নিশানা দিয়েছিলাম বাপজান খাজা খাজা মগর খাজা করে দিয়েছে আমার নামাজ ভেঙে চুরমার করে দিয়েছে একাগ্রতা দিল যখন হাওয়ায় মজগুল ছড়িয়ে কাবা কাবা শরীফ পার হয়ে যখন ছুটছিল আল্লাহ তাআলার দিকে ঠিক তখনই কসবি বিদ্রোহিনী দেবী চিৎকার করে বলল জিন্দাবাদ
পবিত্র ইসলামে শ্মশানে কবরে হাজার হাজার মানুষের কান্না রক্ত অভিশাপের মাঝখানে প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ জাহাপনা যোগ্য কোন শাহজাদি জিন্নাতুন নিসা। একবার কাঁদতে পারো কি? খবরদার শয়তানি, কত শাসন সোহাগ কোথায়? দুশ্মনকে সুহাগ। তাহলে মিথ্যাই আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যিনি আটার বস্তা কাঁধে নেই মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, তাও কি মিথ্যা? নিজে সংযত না হয়ে অন্যকে যিনি সংযত হবার কথা বলতেন না, সে কথা কি সত্যি নয়? জরুর। তো সাহস হয় কেন হবে না? আমি তো প্রকৃত ধর্মের কথাই জানতে চাইছি। বলেন ইসলাম ধর্ম কি? মানুষকে হত্যা করা বুঝি ধর্ম, মানুষকে ধর্মচ্যুত করা বুঝি ধর্ম, সমাজ সংসারে শান্তি লুণ্ঠন করে ধর্মদাতা রোজ চালিয়ে নেওয়ার নাম যদি ধর্ম হয়, আর সেই ধর্মে যদি শান্তি না থাকে, সহনশীলতা তার আসল সেখানে হয়, তাহলে সে ধর্মের ধ্বংস অনিবার্য। না, ইসলাম ধর্ম আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানিও চেয়েছি, বিনিময় পেয়েছি চাবুক ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতে বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার করতে? দেবী, ধর্মকে আপনার দিল থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে, ভঙ্গেশ্বর মনুষ্যত্ব মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজা করেছি, কিন্তু আপনি যে লাখ লাখ মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকাল স্তব্ধ করে দিয়ে তাদের বুকে রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবেন? আবার মুর্শিদ লিখা আপনার আল্লাহ। আমি সেই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি আমি নিজে নেব। খন্না, কন্যা কন্যা কাকে বলছো বাপজান? ও আমাদের দুশমন। খন্না, আমার বিদ্রোহিণী কন্যা বাপজানকে এসেছিল শাসন করতে। বাপজান ভুল করে তার উপর অবিচার করেছে, অত্যাচার করে পানির বদলে খাদ্যের বদলে চাবুক মেরেছে, দু আঁখে জড়িয়েছে বেদনার পানি। তাই তো তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে আমার ছেলের দেখা হয়েছিল বেটি, সে কি তোকে শিখিয়ে দিয়েছিল তার বেকুব বাপজানকে কথা বলতে? না না, কাছে আয় দেবী, কাছে আয়। বঙ্গেশ্বর, খবরদার! বঙ্গেশ্বর বলবি না, বঙ্গেশ্বর বলবি না। ওই শব্দটাই হিংস্র, মুর্শিদের নামটাই ধর্মের জন্য উন্মাদ, ইসলাম আসে আমাকে অত্যাচারী করে তোলে। তুই শুধু সেই কথাটি বল কন্যা, সত্যি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে? বরুণ পারতেন। হ্যাঁ পারতাম, জরুর পারতাম। আমি আজ তোকে সেই অত্যাচারই করব। আমার নিজের উরুনি দিয়ে তোর চোখের পানি মুছিয়ে দেব, নিজের হাতে তোর বিনষ্ট চুলগুলোকে ঠিক করে দেব। নাদান শিশু, দুধের ছেলে, ফুটফুটে একটা বাচ্চা যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও ঠিক তেমনি তোকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করেছি। তুই তোর এই দামাল ছেলেকে সামাল দিতে পারবি না। আমি যা আপনি কে? আপনি আদি মোহাম্মদ আদি, তেরেসা নদীর ধারে আদিশা গায়ের আঙ্গুর ক্ষেতের কৃষক, গরিব ইমানদার ইনসান। বাপজান তামস বেয়াদব কন্যা, আমার কোয়াব ব্যাগে দিস না। আমি এখন মুর্শিদ কুলি খান নই, আমি এখন বাপজান। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন জাহাপনা। না না না, জাহাপনা নই, জাহাপনা নই, আমি এখন বাপজান। তাই তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ।
তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বিশ্ববাহী তঞ্জামে করে সব সম্মানে বহুত ইজ্জতে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়েছো। বঙ্গেশ্বর এবার আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ পথে যেতে যেতে গ্রামগঞ্জ শহর যেখানে দেখবে জাহাজ যুদ্ধের দুর্গম, সেখানেই বলবে আজ থেকে জাহাজ যুদ্ধ খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত, ভাই ভাইজান। আরে ওই নবাব মুর্শিদ কুলি খাঁর হুকুম আয়। জাদু করি কিন্তু তুমি আমার হতভাগিনী জিন্নাতুন্নেসা শেজাদি হয়ে জ্বলন্ত সূর্যের তাপের সাথে পেয়েছো একটা পিতৃ হৃদয় নিভৃত করে লুকিয়ে রাখা স্নেহের ছায়া তুমি পাওনি। জাহাপনাকে বলবেন আমি তার অনুরোধে আদেশ রক্ষা এবং পালন করতে যাচ্ছি। না সুজাদিন, তুমি যাবে না। সে জাদি ওই হিন্দু কশিপিটাকে আমি বাদী বানিয়ে রাখবো। ওই হারামজাদি রূপের বড় দেমাগ, ওর ওই রূপ আমি বান্দাদেরকে খালাস করিয়ে দেব। একটা কথা বলবো শাহজাদি। জরুর, একটা কেন মেহবুব, ইচ্ছে করলে তুমি হাজার কথা বলতে পারো। আজ একটাই বলি। বলো। জি শাহজাদি, ঠিক। আচ্ছা, এর জবাব আমি দেব। আশ্রয় শুনে যাও। আমি জানতে পেরেছি তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে শয়তানি হারামজাদি জাদুকরী দেবী। সবাই আছে বৌদি, সবাই আছে। খবরটা সকলেই জেনে গেছে। দয়া করে করো। করবে না? আমি চুপ করে থাকতে পারি না। আমি কি করবে? আমি সেইটা তো ভেবে ঠিক করতে পারছি না। মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো? কেন বলবো না মা, আজ যে আমার বলার দিন। দুর্ভাগ্যে দুর্যোগে কেটে গেছে, আজ আমার দেবী ফিরে আসছে। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখী হও, চিরসীমন্তনী হও। দেবীকে আনতে গেছে ধৈর্যটি মঙ্গল। আমি যাইনি মহারাজ। মুর্শিদাবাদে পৌঁছার আগেই শুনতে পেলাম নবাব মুর্শিদ কুলিকা রাজকন্যাকে মুক্তি দিয়েছেন ধৈর্যটি মঙ্গল। এবং তাকে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিতে আসছেন মহামান্য সৈয়দ সুজাউদ্দিন। দেবীর সঙ্গে তোমার দেখা করেছো? আগে হ্যাঁ, তাহলে সন্দেহ করে নিয়ে এলেন না কেন? আমি তাই চেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো প্রাসাদের শুভ সংবাদটা পৌঁছে দেওয়া প্রয়োজন। তাছাড়া ঠাকুরজিকে সন্দেহ করে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো? লজ্জাকে ধৈর্যটি মঙ্গল। দেবী তো তোমার ভাবি স্ত্রী। মহারাজ, লজ্জা নয়, সংকোচ নয়, দেবী তোমার অযোগ্য নয়, ধৈর্যটি মঙ্গল। দেরি করে ঠাকুরপো, উৎসবের আয়োজন করো। কাকার আদেশের অপেক্ষায় আছি। আদেশ নয়, আদেশ নয়, আদেশ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ প্রাসাদ অনুপদাদের জন্য উন্মুক্ত করে দাও। খাজানজিকে বলো আমার দিন দারিদ্র প্রজা বিতরণ করুক। অন্ন অর্থ বস্ত্র নবদেবে জুডং মঙ্গল মূর্ছনা রাজ্যের সকলে এসে থেকে যাক। আমার দেবী ফিরে আসছে বলে যে উৎসব শুরু হয়েছে, এই দুর্যোগী মঙ্গলের সঙ্গে তার শুভ বিবাহ না হওয়া পর্যন্ত সে উৎসব চলবে চলবে। আমিও এগিয়ে গিয়ে দেখে আসি দেবীদের কত দূর এগিয়ে আসছে। শোনো আদিত্য নারায়ণ, আমি এই যে বাবা শুনুন, বৌরানী। কোন বলে দেব কিন্তু? কেন? কেন? বলি এত ভালো ছেলে কবে থেকে হলে মশাই? কিন্নির বউ থেকে কোন বন্ধুকে বৌরানী বলে ডাকে? ও বৌদি। বাহ, বাবা, বাহ। ঠাকুরের সবাই খাজান, অন্তিকা নামে কিন্নি, চঞ্চলা দেখা বলে।
পেলাম ভাই। তুমি কাকার মুখে শুনলাম ধৈর্যটি আমাদের ভগ্নিপতি হচ্ছে। আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ। সেটা কি আনন্দ কে বলতে পারবো না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। কাজ তো আপনার অনেক দাদা, মানে অনেক দিন পরে আপনার বৌদির সঙ্গে দেখা হলো, কাজেই অনেকদিন পর দেখা হলো মানে? ওকে আমি ওই কথাটাই বলেছি। মিথ্যা কথা বলেছো। সবই তো মিথ্যা জয়ন্তী। সবই মিথ্যে মানে? এই আনন্দ মঙ্গল বাজনা আমি এখনো সেই পথে চলছো? হ্যাঁ চলছি, চলবো। তোমার সুখ আমার সুখ নাও হতে পারে, তোমার এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে সাবধান করে দিতে চাই জয়ন্তী, আমার কাজে কোনো হিসাব চেয়েও না। আর চাইলেও আমি তোমাদের সত্যি কথা বলবো না, কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি কি বলছো তুমি? হাসো হাসো হাসো, আনন্দের বন্যা দিনাজপুর ভেসে যান। শত্রুরা মাথা নত করে শুনুক রাজা অদিনারায়ণের কন্যার অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে অশান্তি সংসার কাজল ছিল আস্থার অবসান। আমার বিজয়ী কন্যা, আমার সর্বস্থান দেবী আজ নবাবের কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসবে। আমার বুকিয়া দেবী দেবী হিন্দু সমাজের বিধানে রাজকন্যা দেবী পতিত। যে মেয়ে 3 দিন 3 রাত মুসলমানের ঘরে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজে সে মেয়ের স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সবকিছু ভুলে মুর্শিদাবাদে চলে গিয়েছিল গুরুদেব। ধৈর্যটি মঙ্গল দেবী তো লুণ্ঠিতা নয়, ধর্ষিতা নয়, কোন বিধর্মিত দেবীকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ে পড়ি ঠাকুর, মেয়েটার মুখের দিকে চান। সমাজের কঠোর বিধান শুনে হতভাগিনী পাথর হয়ে গেছে। ওকে আপনি বাঁচান। আপনি ভালো করেছে। দেখুন দেবনাচার্য, মেয়েটার দু চোখ বয়ে উপচা পড়ছে শুধু অস্ত্র, তাছাড়া ওর মুখে কোনো কলঙ্কের ছায়া নেই। দেবী আমার দেবী, ও যে ফুলের চোখ পবিত্র। রাজা হিন্দু সমাজের রক্ষক দেবী আপনার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চান? আচার্য আমি শেষ কথা শুনে রাখুন, সমাজের রক্ষক হয়ে যদি থাকতে চান, যদি হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দিন। এ হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। আদেশ শিরোধার্য আচার্য। বাবা, আপনি কি সত্যি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিয়েছেন কাকা? কোনো উপায় নেই বৌমা, উপায় নেই মহারাজ, কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা। আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসী করে। ভুল করেছিলাম মা, ভুল করেছিলেন। হ্যাঁ ভয়ঙ্কর ভুল। তখন মনে ছিল না আমি রাজা, আমার পিতা হওয়ার সাথে না। বাবা, ওরে আমার বিজয়ী কন্যা, তুই আমাকে অভিশাপ দে। বাবা হয়ে তোর
কাছে আমি অভিশাপ প্রার্থনা করছি। তার ইচ্ছে তুমি তোমার সমাজকে অভিশাপ দাও বাবা। কে সমাজ, কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রেখে তোমার সমাজের মহান সেবকের দল, যে সমাজ অন্ধকার আলো না জ্বলে সমালোচনায় মুখর। বাবা, আপনি কি সেই পচা গলা পঙ্গু সমাজের সমস্যার জন্য? বলুন কাকা, চুপ করে থাকবেন না। তুমি থামো জয়ন্তী। বাবা হিসাবে বলতে না পারুন, রাজা হিসেবেই বলুন। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরে দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্য ছুটে গিয়েছিল বেধর্মী নবাব মুর্শিদ গুলি খানের কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করে নিজের ভুল বুঝতে পেরে জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন সেই হতভাগিনী প্রজা সত্যি কি অপরাধিনী? ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুক্তি, সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। আমি তুমি আমার বাবা জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। বৌদি মুখ তোলো। দাদা, দাদা মুখ তোলো। আদিত্য, আদিত্য, তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর, আমার বিচার। কি হলো? সবাই নীরব। এবার তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছে পুরুষ। তুমি, তোমার ইচ্ছায় ভেঙেছে আমার নারীর হৃদয়ের ঘুম। দেবী, বীর তুমি, আমার অস্ত্র তুমি। তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেব। কিন্তু কোথায় আমার হাসি ধৈর্যটি? আমার দু চোখের অস্ত্র কিনে দাও তোমার হাসির সৈন্দ্র ধরো। তুমি ব্রাহ্মণ বীর যোদ্ধা, সেজন্যই তো আমি লড়াই করবো আজকের এই পঙ্গু সভা